চলে আসলো। মুমূর্ষু অবস্থায় যখন বিছানার মধ্যে শায়িত রয়েছে, আমাদের বাস্তবে আমরা দেখি যে ব্যক্তি মৃত্যুবরণ করতে যায়, মৃত্যুবরণ করার আগ মুহূর্তে তার আত্মীয় স্বজন যেখানে যা আছে সকলকে টেলিফোনের মাধ্যমে খবর দেওয়া হয়, ঠিক কিনা? নিকটতম আত্মীয় যারা থাকে সমস্ত কাজগুলোকে অপেক্ষা করে আপনজনের বাড়িতে তারা রওনা করে এবং আত্মীয় স্বজন সকলেই তখন পাশে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলতে লাগে। কথা বলুন ঠিক কিনা? আবু তালিবে যখন এন্তেকালের সময় চলে আসলো, মুমূর্ষু অবস্থায় যখন বিছানায় শায়িত রয়েছে, পাশেই দাঁড়ানো আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা চারটে নেতা পাশে দাঁড়িয়ে রয়েছে। মুহাম্মদকে খবর দেওয়া হলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন, এসে দেখেন মুমূর্ষু অবস্থায় চাচা আবু তালিব শায়িত রয়েছে। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন চাচার কাছে এসে বললেন, ইয়া চাচা, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। হে আমার চাচা আবু তালিব, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বারের জন্য শুধু আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে বলা লাগবে না। হে আমার চাচা, একটা বারের জন্য যদি আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আপনাকে কথা দিচ্ছি, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহু আকবার, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা। হে আমার চাচা, আমি মুহাম্মদ আপনাকে কথা দিচ্ছি, কালেমাটা যদি একবারের জন্য আপনি পড়তে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও আমার চাচা, একটা বারের জন্য যদি আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। চাচা, আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাব দিয়েছেন, পাশেই কিন্তু দাঁড়ানো আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল তখন দাঁড়ানো। আবু জেহেল বলছেন, নেতাজি, সারাটা জীবন আমরা একসাথে দল করেছি, সারাটা জীবন আমরা একসাথে চলেছি, আর আজকে যদি তুমি মৃত্যুর আগ মুহূর্তে ধর্মের পরিবর্তন করো, সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, সমাজের লোক আমাদেরকে হেউ প্রতিপন্ন করবে। আবু সুফিয়ানও তাই বলছে, নেতাজি, এখন যদি তুমি ধর্ম পরিবর্তন করো, সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, মানুষ আমাদেরকে হেউ প্রতিপন্ন করবে। আবু তালিব, এখন যদি তুমি ধর্মের পরিবর্তন করো, তাহলে আমাদের নাক কাটা যাবে। একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব দিলেন, পাশে থেকে যখন আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা চারটে নেতা দাঁড়িয়ে যখন এই প্রস্তাব দিল, নেতা, এখন যদি তুমি ধর্মের পরিবর্তন করো, সমাজের মধ্যে আমাদের নাক কাটা যাবে, আমরা হেউ প্রতিপন্ন হব। এই কথা যখন আবু জাহেল বলল, চাচা আবু তালিব তখন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কালিমাটা পড়তে পারলাম না। নাউজুবিল্লাহ।
আবু তালিব দুনিয়াতে থেকে বিদায় হয়ে গেল। আবু তালিব ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন মনটা খারাপ করে। সারাটা জীবন আমাকে পিতার স্নেহ দিয়েছে, বুকের সাথে আগলে রেখেছে, কত ভালোবাসা দিয়েছে, দুঃখে সুখে কত আপনজন ছিল আমার চাচা। আহারে একটা বারের জন্য আমি তাকে কালেমা পড়িয়ে জান্নাতি করতে পারলাম না। এই ভারাক্রান্ত মন নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে উঠে দাঁড়ালেন। মনটা বড় কষ্টের সাথে ব্যথিত হইতে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বসা থেকে উঠে দাঁড়ালেন মনটা খারাপ করে। এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে পবিত্র কোরআনের 28 নম্বর সূরা সূরাতুল কসাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের 56 নম্বর আয়াত নাজিল হয়ে গেলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের 56 নম্বর আয়াত নাজিল করে বললেন, হে রাসূল, ইন্নাকা নিশ্চয়, লা তাহদি, লা মানে না, তাহদি মানে হেদায়েত, নিশ্চয় হেদায়েত, মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে দিতে পারবেন না। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন নিশ্চয় আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? হে রাসূল, আপনি শুনুন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দেবেন, আর হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কথা বলুন ঠিক কিনা?